লতিফ সিদ্দিকী গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরেছেন, অবস্থান জানা যায়নি। সরকারের ছত্রছায়া বিশ্ববিদ্যালয়গুলোকে ছাত্রলীগের ক্যাডাররা অস্ত্রাগারে পরিণত করেছে, অভিযোগ খালেদা জিয়ার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল হত্যার ঘটনায় 6 জন গ্রেফতার, আক্রোশ থেকে হত্যাকাণ্ড বলছে র্যাব। মানবতা বিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারকের রায় সোমবার, নিজামী রায়ের বিরুদ্ধে আপিল। আসসালামু আলাইকুম, রাইসুলক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। একেএসটিএম টিভির শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। হজ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাবলিগ জামাতকে নিয়ে কটাক্ষ করায় আওয়ামী লীগ ও মন্ত্রিত্ব থেকে অপসারিত লতিফ সিদ্দিকী দেশে ফিরেছেন। রবিবার রাত 8:45টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ বিষয়ে দেশের বিভিন্ন স্থানে দায়ের হওয়া মামলায় ইতোমধ্যেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এদিকে রাতে লতিফ সিদ্দিকীর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। 24 অক্টোবর দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় তাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বাদ দেওয়ার। পরবর্তীতে তাকে অপসারণ করা হয় মন্ত্রিত্ব থেকে এবং দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম সদস্য পদ থেকেও অপসারিত হন লতিফ সিদ্দিকী। আর হজ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করায় একের পর এক মামলার আসামি হন আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী এই নেতা। বেশ কয়েকটি মামলায় জারি হয় গ্রেফতারি পরোয়ানা। এর মধ্যে গণমাধ্যমে খবর আসে পশ্চিমবঙ্গে অবস্থান করছেন লতিফ সিদ্দিকী। অবশেষে রোববার রাতে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দেশে ফিরেন তিনি। আমি আমার বোনকে আনতে গিয়েছিলাম, তখন দেখছি উনি চেয়ারে সোফায় বসে আছেন। না কেউ ছিল জি। তারপরে আর কিছু দেখি নাই। ওনার কয়েকজন সিভিল ড্রেসে লোকজন এসে ওনাকে আর কি নিয়ে গেলেন। বিএপি গেট দিয়ে আসছিলেন, পরে আবার অন্য গেট দিয়ে মনে নিয়ে গেছে আর কি। তবে তার বক্তব্য প্রত্যাহার না করার ঘোষণা এর আগেই গণমাধ্যমকে জানিয়েছেন টাঙ্গাইল 4 আসন থেকে নির্বাচিত হওয়া সংসদ সদস্য লতিফ সিদ্দিকী। আমার কোনো অনুভূতি নেই, আমার বিশ্বাসের কথা আমি বলেছি। কাউকে আঘাত লাগতে পারে এবং তারাও আমাকে আঘাত করে মতামত প্রকাশ করছে, তাতেও আমি বিরক্ত হচ্ছি না। মাদনা অবরুদ্ধ হয়ে পড়েছে গণতন্ত্র। আজকে এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, এরা ক্ষমতায় টিকে যেন গুম খুমের রাজনীতি, গুম খুমের নীতি শুরু করেছে। তারা এইগুলো তাদের একমাত্র গুম খুম করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু কোনদিনই কেউ গুম খুম হত্যা নির্যাতন করে টিকে থাকতে পারেনি, আওয়ামী লীগও পারবে না। আল্লাহ এমন কঠিন বিচার হবে যে এদের এমন করুণ পরিণতি হবে, তখন কোন মানুষ তাদের জন্য ইন্নালিল্লাহ করবার পর্যন্ত তাদেরকে আল্লাহ তাদের সুযোগ দেবে না, যেভাবে মানুষের উপর অত্যাচার তারা শুরু করেছে। সম্প্রতি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে বেগম জিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরলেও ছাত্রলীগকে দেখার কেউ নেই। বিপন্ন হয়ে পড়েছে গোটা শিক্ষা ব্যবস্থা। এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা, ছাত্রলীগ, যুবলীগ, এরা অস্ত্র সহ ঘুরে বেড়াচ্ছে, অথচ তাদেরকে ধরার কেউ নেই। পুলিশ বাহিনী আজকে দেখলেও তাদেরকে দেখে না, তাদেরকে ধরে না, তারা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলিতে অস্ত্রাগারে পরিণত করেছে। সেখানে বিশ্ববিদ্যালয়ে আজকে ছাত্র বলেন, ছাত্ররা তো নিরাপদ নয়, শিক্ষকরা পর্যন্ত এবং অন্য আরো যারা সেখানে কাজ করে কেউ নিরাপদ নয়। ধরে নিয়ে যাচ্ছে, গুম করছে, খুন করছে, টাকা আদায় করছে। এর সঙ্গে যোগ হয়েছে বিভিন্ন বাহিনী সহ নানা বাহিনী যোগ হয়েছে। তারাও আজকে টাকার বিনিময়ে খুন করে, টাকার বিনিময়ে মানুষের জেল থেকে কাউকে ছাড় দেন, আবার টাকা না পেলে তাকে জেলে পুরে রাখে বা তাকে হত্যাও করে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতে বেঁচে থাকার সংগ্রামের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান বেগম জিয়া। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এ.কে.এম. শফিউল ইসলাম হত্যার ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে র্যাব। তারা জানিয়েছে এর মধ্যে মূল পরিকল্পনাকারী এবং প্রধান হত্যাকারী আছে। র্যাব জানায় ব্যক্তিগত আক্রোশ থেকে ডক্টর শফিউলকে হত্যার পরিকল্পনা করে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুস সালাম পিন্টু। মইদুল ইসলামের রিপোর্ট। র্যাব জানায় অধ্যাপক ডক্টর শফিউল ইসলাম হত্যার মূল পরিকল্পনাকারী আব্দুস সালাম পিন্টুর স্ত্রী ওই বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার। সম্প্রতি পিন্টুর স্ত্রীর সাথে কোনো একটি বিষয় নিয়ে অসৌজন্যমূলক আচরণ করেন ডক্টর শফিউল, আর এরপর থেকে পিন্টু তাকে হত্যার পরিকল্পনা করে। র্যাব আরো জানায় হত্যার মূল দায়িত্ব দেওয়া হয় আরিফুল ইসলাম মানিককে। তাকে একটু ভয় দেখাতে হবে আর প্রয়োজন বোধে চাকুদের নিচে দু একটা ফাইজ দিতে হবে। আমি বললাম ভাই এই 2-1 ফাইজ দিলেই হবে, আপনার রাগ মিটবে? সে বললো যে হ্যাঁ তো এটা করলেই হবে। আরো 4 জন ছিল, তারা ধর একটা খুব মেরেছে থাকে, আর তখন পড়ে গেছে নিচে, মানে সবুজের হিটে সার পড়ে গেছে। আর দিয়ে তখন আমি ওখানে যা বললাম যে তোরা কে কিভাবে পালাবে, কোন দিক দিয়ে পালাবে আমি বলতে পারবো না, আমরা চলে গেলাম। র্যাব জানায় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহসভাপতি পিন্টুকে রোববার গ্রেফতার করা হয় রাজশাহীর মতিহার থেকে। তাকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয় প্রধান খুনি মানিক সহ অন্যদেরকে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ব্যাপারে আরো যদি কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। র্যাব জানায় ডক্টর শফিউলকে হত্যায় জড়িত ছিল 11 জন। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনের মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করা হবে সোমবার। রবিবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 রায়ের এই দিন নির্ধারণ করেন। রিপোর্ট করছেন হাসান জাভেদ। গত বছরের 23 এপ্রিল মোবারকের বিরুদ্ধে গণহত্যা সহ 5টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। এরপর রাষ্ট্রপক্ষে তদন্ত কর্মকর্তা সহ 12 জন এবং আসামি পক্ষে আসামি ও তার ছেলে সাফাই সাক্ষ্য দেয়। গত 2 জুন মামলাটির কার্যক্রম শেষ হলে রায়ের জন্য তা অপেক্ষমান রাখে ট্রাইব্যুনাল। অপেক্ষমান থাকার প্রায় 6 মাসের মাথায় রায়টি ঘোষণা হতে যাচ্ছে। যারা মুক্তিযোদ্ধা পরিবারের সহায়তাকারী এবং মুক্তিযোদ্ধাদের সাথে যাদের সরাসরি সম্পৃক্ত ছিল এরকম 33 জনকে তারা ধরে নিয়ে গঙ্গাসাগর দিঘির পাড়ে গুলি করে হত্যা করে এবং ওই 33 জনকে দিয়েই মাটি খুঁড়িয়ে ওই গর্তের মধ্যেই তাদেরকে হত্যা করে মাটি চাপা দেয়। এই মামলাগুলো যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে এবং সে প্রমাণিত হলে এই আসামির সর্বোচ্চ শাস্তি হবে সেটি আমরা বিশ্বাস করি। তবে আসামি পক্ষের দাবি তাদের মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। স্পষ্টভাবে বলতে চাই এই মামলাটাতে একদিনের সাজা দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে আখাউড়া থানা হয়েছে 1984 সালে এবং একই যে কো অ্যাকিউজড তার জন্মই হয়েছে 1972 সালে। সেই এনাফ ফর ডিস্ট্রয়িং দ্য প্রসিকিউশন কেস। 2009 সালে শহীদ আব্দুল খালেকের মেয়ে খুদেজা বেগম ব্রাহ্মণবাড়িয়ার আদালতে মোবারকের বিরুদ্ধে মামলা করেন। ট্রাইব্যুনালেও সাক্ষ্য দেন তিনি। 2011 সালে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে মোবারককে কারাগারে পাঠানো হয়। 9 মাস কারাভোগের পর পরের বছর 15 জুলাই ট্রাইব্যুনাল থেকে 2 মাসের অন্তর্বর্তীকালীন জামিন নেন। গত বছরের 12 মার্চ অভিযোগ আমলে নিয়ে তাকে কারাগারে প্রেরণ করে ট্রাইব্যুনাল। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে দায়ে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী আপিল করেছেন। মানবতা বিরোধী অপরাধ মামলা থেকে খালাস পেয়ে নিজামীর আইনজীবী জয়নাল আবেদিন সুপ্রিম কোর্টে আপিলটি করেন। এদিকে আসামির সর্বোচ্চ সাজা হয় রাষ্ট্রপক্ষ। উন্মাদনা, অবরুদ্ধ হয়ে পড়েছে গণতন্ত্র। আজকে এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, এরা ক্ষমতায় টিকে আরো যারা সেখানে কাজ করে কেউ নিরাপদ নয়। দেশের বিভিন্ন স্থানে দায়ের হওয়া মামলায় ইতোমধ্যেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এদিকে রাতে লতিফ সিদ্দিকীর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র শুরু করেছে তারা। এইগুলো তাদের একমাত্র গুম খুন করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়, কিন্তু কোনদিনই কেউ গুম খুন হত্যা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 রায়ের এই দিন নির্ধারণ করেন। রিপোর্ট করছেন হাসান জাভেদ।
গত বছরের 23 এপ্রিল মোবারকের আল্লাহ এমন কঠিন বিচার হবে যে এদের এমন করুণ পরিণতি হবে, তখন কোন মানুষ তাদের জন্য এ ব্যাপারে আরো যদি কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। র্যাব জানায় ডক্টর শফিউলকে হত্যায় জড়িত ছিল বাহিনী সহ নানা বাহিনী জড়িয়েছে। তারাও আজকে টাকার বিনিময়ে খুন করে, টাকার বিনিময়ে মানুষের জেল থেকে 24 অক্টোবর দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় তাকে দলের প্রাথমিক 9টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ বিষয়ে দেশের বিভিন্ন স্থানে দায়ের হওয়া মামলায় ইতোমধ্যেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। ভাই এই দু একটা ফ্যাক্ট দিলেই হবে, আপনার রাগ মিটবে। সে বললো যে হ্যাঁ তো এটা করলেই হবে। আরো 4 জন ছিল। হয়ে ভবিষ্যতে বেঁচে থাকার সংগ্রামের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান বেগম জিয়া। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ বিষয়ে দেশের বিভিন্ন স্থানে দায়ের হওয়া মামলায় ইতোমধ্যেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এদিকে রাতে লতিফ সিদ্দিকী। আসসালামু আলাইকুম। রাইসুলক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। একে এসটিএম টিভার শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আল্লাহ এমন কঠিন বিচার হবে যে এদের এমন করুণ পরিণতি হবে, তখন কোন মানুষ তাদের টাকার বিনিময়ে মানুষের জেল থেকে কাউকে ছাড় দেন, আবার টাকা না পেলে তাকে জেলে পুরে রাখে বা তাকে যে কো অ্যাকিউজড তার জন্মই হয়েছে 1972 সালে। সেই এনাফ ফর ডিস্ট্রয়িং দ্য প্রসিকিউশন কেস। হজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাবলিগ জামাতকে নিয়ে কটাক্ষ করায় আওয়ামী লীগ ও মন্ত্রিত্ব থেকে অপসারিত লতিফ সিদ্দিকীর দেশে দিয়ে বিচার শুরু হয়। এরপর রাষ্ট্রপক্ষে তদন্ত কর্মকর্তা সহ 12 জন এবং আসামি পক্ষে আসামি ও তার ছেলে সাফাই সাক্ষ্য দেয়। গত 2 জুন গ্রেফতার, আক্রোশ থেকে হত্যাকাণ্ড বলছে র্যাব। মানবতা বিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারকের রায় সোমবার নিজামী রায়ের বিরুদ্ধে গেট দেখছিলেন, পরে আবার অন্য গেট দিয়ে মনে নিয়ে গেছে আর কি। তবে তার বক্তব্য প্রত্যাহার না করার ঘোষণা এর আগেই গণমাধ্যমকে জানিয়েছেন টাঙ্গাইল 4 আসন থেকে। ধরে নিয়ে যাচ্ছে, গুম করছে, খুন করছে, টাকা আদায় করছে। এর সঙ্গে যোগ হয়েছে বিভিন্ন বাহিনী সহ নানা বাহিনী জড়িত।